শারীরিকভাবে বেশ কিছুটা অসুস্থ। তবে আমার মনে হয়েছে যে 64 জেলায় যারা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ তথা অন্ধকার জন্য বাংলাদেশকে আলোকিত করার জন্য যারা প্রত্যেকটা পর্দা পর্দা কাজ করছে, সেই সকল মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। সেই জন্য মূলত অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমাদের অনেক নেতা ইতিমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন। গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূর, বিপ্লবী সাধারণ সম্পাদক রাশেদ খান, হাসানুল মামুন সহ এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন, কথা বলবেন। দেখুন, এই দেশটা আমাদের সবার। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে আর কোন দৈত্য যেন তৈরি না হয়, সেই জন্য আমাদের লড়াই করতে হবে। এই বাংলাদেশে যেন আর কোন রাঘবপাল তৈরি না হয়, সেই জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এই বাংলাদেশে যেন আর কোন আসালাম গ্রুপ চাঁদাবাজি করে মানুষের রক্ত চুষতে না পারে, সেই জন্য আমাদের লড়াই করতে হবে। সুতরাং বাংলাদেশের বলতে বলতে অন্যায়, অনিয়ম, দুর্নীতিকে রুখে দিতে গণ অধিকার পরিষদকে লড়াই করতে হবে। সেই লড়াই গত 18 সাল থেকে আপনারা যেভাবে প্রত্যেকটা অঞ্চলে লড়াই করেছেন, সেই লড়াইকে এখন আমাদেরকে আরো দীর্ঘমেয়াদীভাবে প্রতিষ্ঠিত করতে হবে, যেন বাংলাদেশে কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে পারি। সেই জন্য আমি মনে করি ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ যারা আমার নেতৃবৃন্দ, তাদের সর্বোচ্চ দিয়ে অতীতের মতো ভবিষ্যতে তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। একই সাথে আমরা যুব শ্রমিক গণ অধিকার পরিষদের সভাপতি আহ্বান জানাই, আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চেয়েছি, যেই বাংলাদেশের একজন রিক্সা চালক, একজন কৃষক, একজন দিনমজুর মর্যাদা নিয়ে বাস করতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি, যেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে আন্তর্জাতিক মানে। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তাদের প্রত্যেক ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই, যেই বাংলাদেশে রক্ষকরা ভক্ষক হবে না, দুর্নীতি কমিশনের দায়িত্বে যারা আছে তারা দুর্নীতি করবে না, বিচারকের দায়িত্বে যারা আছে তারাও বিচার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বলে তার সহকারী 400 কোটি টাকার মালিক। এই যে নির্লজ্জতা, এই যে জবাবদিহিহীনতার বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই রাষ্ট্রের পরতে পরতে প্রত্যেকটা জায়গায় যারা দায়িত্বে আছে তারা যেন জবাব দিতে আসতে পারে। সুতরাং আপনাদেরকেও সেই লড়াই, সেই সংগ্রামে এবং স্বপ্নের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। মোরা শিক্ষার আরো আলোকিত হব, অধিকার দেশ সুচার, মোরা প্রগতির পথে অগ্রগামী হব, নির্ভীক বাধা কিন্তু ধন্যবাদ সবাইকে।